এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের স্ট্রিং এবং তার কিছু মেথড এই বিষয় নিয়ে আমরা একটু দেখব যে আসলে বিষয়গুলো কি। আচ্ছা, স্ট্রিং দ্বারা বুঝি হচ্ছে জাভাস্ক্রিপ্টে আমরা যদি এরকম ডাবল কোটের ভিতরে যদি আমরা কোনো টেক্সট লিখি, এটা হচ্ছে মূলত স্ট্রিং। এখন এই স্ট্রিংগুলো কিভাবে লিখতে হয় এবং তার কি মেথডগুলি কি কি, এই বিষয়গুলো টুকটাক আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করব আর কি এই ভিডিওতে। তো ফর এক্সাম্পল লেট এ ইকুয়াল টু, আমরা একটা ভ্যারিয়েবল নিলাম এবং সেখানে হচ্ছে আমি বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি আমি লিখলাম এবং স্টেটমেন্টটা ক্লোজ করলাম। এটা হচ্ছে একটা স্ট্রিং। এই স্ট্রিং লেখার নিয়ম হচ্ছে সবসময় ডাবল কোট অথবা সিঙ্গেল কোট। আমরা এখানে ডাবল কোটের পরিবর্তে এখানে আমরা সিঙ্গেল কোট দিতে পারি। এরকম সিঙ্গেল কোট আকারে দেখতে হয়। এটা আমি বি দিলাম। আমি দুইটা নিলাম, একটা হচ্ছে তাহলে আমি দুইটাই স্ট্রিং নিলাম। এটা একটা ডাবল কোটেশনের ভিতরে এবং সিঙ্গেল কোটেশন, এটা জাভাস্ক্রিপ্ট দুইটাই অ্যাকসেপ্ট করে। আমি যদি এটাকে প্রিন্ট আউট করি, আমি যদি কনসোল এটা দেখতে চাই, সেক্ষেত্রে আমি এ দিলাম, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। তো এইভাবে হচ্ছে আমরা স্ট্রিং লিখতে পারি। এখন এই স্ট্রিং এর কিছু বিষয় আছে। যদি আমরা যদি এই স্ট্রিংয়ের লেন্থ দেখতে চাই, এটা কতগুলি হচ্ছে এখানে ক্যারেক্টার আছে, সেক্ষেত্রে স্ট্রিংয়ের হচ্ছে একটা প্রপার্টি আছে, লেন্থ নামে একটা প্রপার্টি আছে। আমরা যদি দেখি তখন দেখেন 29টা এখানে ক্যারেক্টার আছে। এখানে স্পেসও একটা করে ক্যারেক্টার কাউন্ট করে। এরকমভাবে এখানে 29টা আছে। আচ্ছা, এখন আমাদের যদি এমন হয় যে কোনো একটা কোড আছে কিন্তু এখানে হচ্ছে ফর এক্সাম্পল এই আয়ের পরে একটা এরকম একটা কোড আছে, সেই ক্ষেত্রে আমরা কীভাবে লিখব? যদি ভিতরে কখনো সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হয়, তাহলে অবশ্যই আমরা এখানে বাইরে ডাবল কোটেশন দিতে হবে। তাহলে হচ্ছে এই টোটালটা হচ্ছে একটা স্ট্রিং হিসেবে কাউন্ট হবে। আমি এখানে যেমন দিলাম বি, দেখুন এই যে আই অ্যাপোস্ট্রোফ এস চলে এসেছে। যদি কখনো ডাবল কোটেশন প্রয়োজন হয় তখন আমরা বাইরে সিঙ্গেল কোটেশন ব্যবহার করব। এখন আমি ব্যবহার করব, তাহলে দেখেন এইবার এই যে ডাবল কোটেশন আমরা ভিতরে পেয়েছি। মনে করেন স্মলের এইটা আমি ডাবল কোটেশন দিয়ে আটকিয়ে দিলাম, তাহলে এইটা আর এইটা ভিতরে আমরা ব্যবহার করতে পারি। এখন যদি এমন হয় যে আমাদের ডাবল কোটেশনও দরকার আবার সিঙ্গেল কোটেশনও দরকার, সেক্ষেত্রে বিষয়টা তো কি হয়ে যায়, দেখেন এখানে কালার চেঞ্জ হয়েছে এবং এখানে সিনট্যাক্স এরর দিয়েছে। তাহলে হচ্ছে ও কোন জায়গা থেকে ধরবে? এতটুকু একটা ধরবে, আবার এইটা একটা ধরবে, আবার এখানে একটা বেশি আসছে। এটা আসলে কোনো মেক সেন্স করে না। সেই ক্ষেত্রে কি করতে হবে? তখন হচ্ছে ইগনোর করার জন্য একটা ফরওয়ার্ড স্ল্যাশ আছে। আমরা যেটা ইগনোর করতে চাই, আমি এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, এটা ইগনোর হলো। আপনি এখানে আমরা এটা দিতে পারি, আমরা এখান থেকে এটা ইগনোর করতে পারি। দেখেন সব কটা হচ্ছে পেলো। তো অর্থাৎ যে ক্যারেক্টারটা হচ্ছে আমরা ভিতরে দিতে চাই এবং এরকম প্রবলেম হলে সেক্ষেত্রে আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিব, দিলে আমাদের এটাকে ব্যাক স্ল্যাশ বলে, সরি ব্যাক স্ল্যাশ দিলে আমাদের এটা কাউন্ট হবে। এটা ব্যাক না ফরওয়ার্ড আমার আসলে বলতে পারছি না। তো এটা হোয়াট ইজ
আচ্ছা আমাকে মাফ করবেন, এটা ব্যাকস্ল্যাশ বা ফরওয়ার্ড স্ল্যাশ যেটাই হোক না কেন এভাবে স্ল্যাশ দিয়ে এটাকে হচ্ছে ইগনোর করা যায়। তাহলে এভাবে আমরা করতে পারি। আচ্ছা যদি এমন হয় যে আমাদের এখানে ডাবল কোট এরকম আমাদের এইটাই ব্যবহার করতে হবে, এটা দেখাতে হবে, সেই ক্ষেত্রে আপনি যদি চান আমি দিলাম, দেখেন এটার ভিতরে আমি দুইটা যখন দিব তখন একটা ইগনোর হবে, একটা দেখা যাবে। যদি এখানে তিনটা দেই তাহলে হচ্ছে এই একটা স্পেস কাউন্ট হবে, অর্থাৎ টিটাকে অ্যাভয়েড করা হলো। যদি আর একটা দেই তাহলে দেখেন, সরি আরেকটা দেই, তখন দেখেন একটার জন্য একটা কাউন্ট অফ হলো, একটার জন্য আরেকটা কাউন্ট অফ হলো, অর্থাৎ দুইটা দেখা যাবে। তো এইভাবে হচ্ছে আমরা ইগনোর করে করে আমাদের কোডগুলো দেখাতে পারি। তো এটা ছিল মোটামুটি হচ্ছে আমরা স্ট্রিংয়ের ভিতরে কিভাবে হচ্ছে আমরা বিভিন্ন ক্যারেক্টারগুলো নিয়ে কাজ করতে পারি। আচ্ছা এবার আমরা স্ট্রিংয়ের কিছু মেথডগুলো দেখব। আমরা অলরেডি একটা প্রপার্টি দেখেছি, আমরা কিছু মেথডও দেখার চেষ্টা করি। ওকে, তো আমি এখানে এগুলো আগের পর্যায়ে নিয়ে আসি। এগুলো আমরা আগের পর্যায়ে নিয়ে আসলাম। আচ্ছা এবার আমরা কিছু মেথড দেখব। তো প্রথমে হচ্ছে আমরা এটা প্রপার্টি দেখেছিলাম, যদি যেমন এটা লেন্থ দিয়ে দেখেছিলাম। যদি আমরা কোনো একটা স্ট্রিংয়ের ভিতরে প্রথমে হচ্ছে মেথডটা কি, মেথড হচ্ছে ফাংশনটা কি, যে এর ভিতরে কোনো একটা কাজ করা বা অপারেশন চালানো, এইটা হচ্ছে মেথডের মাধ্যমে করতে হয়। যেমন আমরা যদি এখানে এরকম করি, আমরা মনে করেন লেট, আমরা অপারেশন যেখানে করবো এটা একটা ভ্যারিয়েবলে আমরা রাখবো। মনে করেন এর ভিতরে আমরা কি করতে চাই, আমরা যদি ক্যারেক্টার অ্যাড দেই এবং ক্যারেক্টার অ্যাড দিয়ে যদি আমরা মনে করেন যে 1 2 3 4 5 6 7 8 দিলাম, হ্যাঁ 8 নাম্বার 8 দিলাম, এবং আমরা যদি এই কয়টা কনসোলে এই এক্সট্রাকে হচ্ছে প্রিন্ট করি, আমরা কি আসে দেখেন এস আসছে, অর্থাৎ এস আসে কোথায় দেখেন 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 নাম্বার পজিশনে কি আছে 8 আছে। তাহলে ক্যারেক্টার অ্যাড দ্বারা হচ্ছে আমরা যে লেটারটা আমরা যে নাম্বারটা দিব সেই নাম্বারে যে ক্যারেক্টারটা থাকবে সেটাই হচ্ছে প্রিন্ট হবে। আমরা এখানে এটা প্রিন্ট করতে পেরেছি। তাহলে এভাবে হচ্ছে আমরা দেখতে পারি। যদি আমরা এখানে ক্যারেক্টার অ্যাড একটা প্রপার্টি দেখলাম, যদি আমরা এটা কমেন্ট করি, এটা আমি কমেন্ট করছি, সরি ওকে, আমার শর্টকাট কাজ করছে না কেন বুঝলাম না। আচ্ছা এরপরে এবার কাজ করছে। এবার দ্বিতীয় আরেকটা মেথড দেখব। এই মেথডটা হলো আমরা যেমন দিতে পারি হচ্ছে অ্যাড অ্যাড 8 দিলাম, এবার সেভ করলাম, দেখেন কি আসছে এস আসছে। তাহলে এটা কি হবে 1 2 3 4 5 6 7 8 নাম্বার পজিশনে কি আছে 8 আছে।
তা আমরা দুইভাবে দেখলাম। আমরা এটা যদি এভাবে দেই যে কোনো একটা টেক্সট আছে, মনে করেন এইটা সাধারণত আমরা জানি এটা লিটারেল সিনট্যাক্স। এখন এটা চাইলে আমরা অ্যারের মতো করেও ধরে করতে পারি। মনে করেন এখানে যদি 0 ধরি, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11-এ কে আসছে? আই আছে, রাইট? তাহলে আমরা যদি এইভাবে কল না করে যদি আমরা এখানে অবজেক্টের মতো করে যদি দেই বা অ্যারের মতো করে যদি এখানে দেই, আমরা মনে করেন 10 নাম্বার পজিশন দিলাম, সেক্ষেত্রে কী আসে আমরা দেখি রেজাল্ট। কিছুই আসতেছে না, 10 নাম্বারে ফাঁকা আছে। যদি 11 দেই তখন দেখেন আই আসতেছে, রাইট? 0 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই দেখেন 11-এ আই আছে। তো এইভাবে হচ্ছে আমরা ধরেও আমরা বের করতে পারি। এবার গুরুত্বপূর্ণ আমরা দেখব হচ্ছে আরেকটা মেথড দেখি। এখন কথা হচ্ছে এখানে 11 না দিয়ে যদি আমরা 500 দিই, 500 ক্যারেক্টার তো এখানে নাই, সেক্ষেত্রে কি দেখেন কি আছে? আনডিফাইন্ড আসে। তাহলে আনডিফাইন্ড আসতেছে কারণ কি? কারণ হচ্ছে 500 নাম্বারের কোনো কিছু নাই, সেক্ষেত্রে টাইপ হচ্ছে এটা একটা অবজেক্ট ক্রিয়েট করতেছে, সেই অবজেক্টের ভিতরে আনডিফাইন্ড নামে একটা ভ্যালু অ্যাসাইন করা আছে, সেটাই দেখেছে। এটা বোঝার জন্য আমরা যদি এইটাকে দিই, এই এক্সের যদি টাইপ অফ দেই, দেখেন সেই ক্ষেত্রে কি আসে? আনডিফাইন্ড একটা আনডিফাইন্ড আমাদের আনডিফাইন্ড একটা ডাটা টাইপ এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমরা আরও কিছু মেথড দেখব, খুব কুইকলি দেখে ফেলবো। আমরা এগুলো বুঝলাম। এবার হচ্ছে যদি আমরা এখানে এবার আরেকটা মেথড আছে। আমরা মেথড সাধারণত কী করি? অবজেক্টের পরে আমরা যে মেথডগুলো আছে এখন ডট দিয়ে হচ্ছে আমাদের লিখতে হয়। আমরা যদি স্লাইস দিই, স্লাইস মানে হচ্ছে কোনো কিছু কাটা। মনে করেন একটা পাউরুটি আছে বা একটা রুটি আছে বা একটা যেটা বলা হচ্ছে আমরা দেখি পিৎজা, এই পিৎজার একটা জায়গা হচ্ছে একটা অংশ আমরা দেখি কেটে নিয়ে আসি, হ্যাঁ, এটাকে বলে হচ্ছে স্লাইস। আমরা যদি পিৎজা দেখি, আমরা পিৎজার একটা ছবি, রিয়েল লাইফ এক্সাম্পল দেখেন। এই যে পিৎজার এখানে এই যে কাটা হয়েছে, এইটাকে বলে একটা স্লাইস। এই যেমন এই একটা স্লাইস, এটা যদি আমরা সেইভাবে যদি চিন্তা করি, তাহলে কাটা অংশটাকে হচ্ছে আমরা সবসময় চিন্তা করব। তো আমরা স্লাইস কি করব? স্লাইসে তাহলে কি হচ্ছে? দুইটা অংশ থাকে, দুইটা পোস্ট থাকে, এই একটা পোস্ট, এই একটা পোস্ট। এই স্লাইস এই মেথডটা দুইটা প্যারামিটার নেয়। আমরা কোন জায়গা থেকে স্লাইসটা শুরু করব? আমাদের পোস্টের জায়গা। যেমন আমরা যদি ইস্টটা নিতে চাই, সেক্ষেত্রে আমরা যদি 1 থেকে কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে আমরা প্রথম প্যারামিটার দিলাম 11, এবং দ্বিতীয়টা হচ্ছে কোন জায়গা হবে? এখানে 11 12 13, দ্বিতীয় পোস্টটা হবে 13-তে। তো আমরা যদি 13 দিই, তাহলে এই সমস্ত কিছু বাদ দিয়ে এইটা আর এইটা বের হয়ে চলে আসবে। এবং এবার যদি আমরা যাই, আমাদের সেভ করি, এখানে দেখুন আমাদের এখানে কি রিটার্ন আসছে? ইজ আসছে। ঠিক আছে, তাই আমরা স্লাইসের মাধ্যমে আমরা কোনো একটা অংশ বের করে নিয়ে আসতে পারি। বুঝতে পারলাম? তো স্লাইসের এটা নেগেটিভ ভ্যালুও নেয়। যদি আমরা মাইনাস দিই, সেক্ষেত্রে এখান থেকে কাউন্ট হবে 1 2 3,
আমরা যদি স্মলটাকে নিতে চাই তাহলে মাইনাস দিয়ে আমরা শুরু করি 1 2 3 4 5 6 7 8 তাহলে হিসাবে -8 পরেরটা কি হবে 9 10 11 12 13 তাহলে -13 আমরা যদি এটা দেই আমাদের এখানে কিছুই আসতেছে না কেন 1 2 3 4 5 6 7 8 আচ্ছা তাহলে হচ্ছে -13 যদি আগে দেই পরে যদি -8 দিই এবার দেখুন আসছে অর্থাৎ পোসের এই অংশটা আগে নিতে হবে তারপরে পরে নিতে হবে এইভাবে যখন দেব তখন হচ্ছে আমাদের স্মলটা রিটার্ন করেছে তাহলে আমরা স্লাইসটা বুঝতে পারলাম ঠিক স্লাইসের মতো আরেকটা আছে সেটা হচ্ছে সাবস্ট্রিং যদি আমরা করি সাবস্ট্রিং যদি আমরা করি সেই ক্ষেত্রে এটাও স্লাইসের মতোই করবে কিন্তু সাবস্ট্রিং হচ্ছে মাইনাস ভ্যালু নেয় না তো সাবস্ট্রিং যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে আমরা আবার নিব 1 2 3 4 5 6 7 8 9 10 আমরা এখানে 10 নিলাম দ্বিতীয় প্যারামিটার আমরা হচ্ছে কত নিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আমরা এখানে 12 নিলাম এখন আমাদের i হলো আচ্ছা তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি আচ্ছা এখানে 11 নিতে হবে এখানে 13 নিতে হবে একই রেজাল্ট এসেছে তাই তো তাহলে আমরা সাবস্ট্রিং এর ক্ষেত্রে আমরা মাইনাস ভ্যালু নিতে পারবো না কিন্তু স্লাইসের সময় আমরা নিতে পারবো এটা দুইটা একই রকম প্রায় ওকে এরপর আরেকটা আছে সাবস্ট্রিং আমরা দেখলাম আমরা যদি str এটা যদি আমরা নেই এটা স্লাইসের মতোই কাজ করবে কিন্তু এটার যে পার্থক্য সেটা হচ্ছে আমাদের প্রথম কোপটা কোথায় দিব সেটা এরপরে তো আমরা আবার গুনে 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 আসছিলাম তাই না কিন্তু এরপরে হচ্ছে কতগুলো ক্যারেক্টার নেব দ্বিতীয় প্যারামিটার দিতে হবে ফর এক্সাম্পল আমরা এখানে একটা কোপ বসালাম তারপরে আমি কয় ঘর যেতে চাই ওখান থেকেই আবার 1 2 3 4 5 6 আমি যদি 6 দেই দেখেন s পর্যন্ত চলে আসবে দেখছেন বা হচ্ছে মানে আমার শুরুটা হবে কোথায় মনে করেন শুরু হবে 0 ইনডেক্সে এবং বাংলাদেশ যেখানে শেষ তাহলে এটা থেকে ভালো ধরনের যেমন স্মলটা যদি আমি নিতে চাই তাহলে কি হবে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 তাহলে প্রথম কোপটা হবে 16 এ তারপরে এইখান থেকে আবার গুনবো 1 2 3 4 5 আমরা এখানে 5 দেব দেখেন স্মল চলে এসেছে তাহলে হচ্ছে আমরা কি দেখলাম সাবস্ট্রাক্টটা স্লাইসের মতো কিন্তু স্লাইসটা ছিল হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আবার পর যেটা বেশি নেব তারপরের ভ্যালুটা একটু বেশি নিতে হয় ততটুকু নেবে আর সাবস্ট্রাক্ট হচ্ছে এখান থেকে শুরু করে পরবর্তী কত ঘর যাব আমরা সাবস্ট্রাক্টটা ইউজ করা এটা আমার কাছে আরও বেশি কনভিনিয়েন্ট মনে হয় আচ্ছা তাহলে আমরা সাবস্ট্রাক্ট দেখলাম এরপরে যদি এমন হয় যে আমরা প্যারামিটার একটা নেব তাহলে কি ঘটে যদি প্যারামিটার একটা নেই সেক্ষেত্রে একটা কোপ হলো একটা কোপের যেখানে কোপ বসলো তার আগের টুক বাদ হয়ে পরের টুক চলে আসবে যদি এটা সেভ করি দেখেন স্মল কান্ট্রি এখানে কোপটা বসলো বসার পরে এতটুক বের হয়ে চলে আসলো আর এটুক বাদ হয়ে গেল ওকে এবার আমরা আপার কেস লোয়ার কেস দেখি যদি আমরা এটা আপার কেস দেই এই মেথডে এইখানে তো আমাদের এইভাবে আছে যদি আমরা 2 আপার কেস দেই সেক্ষেত্রে দেখেন সমস্ত ক্যারেক্টারগুলো ওয়ার্ডগুলো আপার কেস হয়ে গেছে যদি এটা 2 লোয়ার কেস দেই
তাহলে সমস্ত টেক্সট আমার স্মল লেটারে চলে এসেছে। এটা খুব সহজ। ওকে, এরপরে যদি এরকম থাকে যেমন খুলনা বা এরকম থাকে না অনেক নাম, খুলনা, যশোর এরকম দিয়ে মানে এরকম থাকে যে কমা আছে, এখানে একটা কমা, এরকম দিয়ে বিভিন্ন নাউনগুলো থাকে পর পর পর। তাহলে এরকম যদি সমস্ত ভ্যালুগুলো থাকে, সেই ভ্যালুগুলো যদি আমরা অ্যারে আকারে করতে চাই, আচ্ছা অ্যারে পরে দেখি, আমরা তার আগে কনক্যাটটা দেখি। আমরা যদি এইটার সাথে এবং এটার সাথে যদি জোড়া লাগাতে চাই, তাহলে আমরা সিম্পলি কি করতে পারি, সহজ কথা a প্লাস b করতে পারি। আমরা a প্লাস b করলে আমাদের x এর রেজাল্ট কিন্তু একসাথে চলে আসবে, কনক্যাট হয়ে যাবে। কিন্তু এই কনক্যাট এইভাবে না করে আমরা করতে পারি a কনক্যাটের এখানে দুইটা প্যারামিটার নেবে, যেটা একটা মেথড, দুইটা প্যারামিটার নেবে। প্রথম হচ্ছে কনক্যাট যে করবে সেটার মাঝখানে কি করবে, আমরা কি দেখাতে চাই। আমরা যদি এখানে প্লাস সাইন দিয়ে দিই তা প্লাস দেখাবে। এবং দ্বিতীয় প্যারামিটার হচ্ছে কাকে কনক্যাট করতে চাই, বি কি করতে চাই। আমি ভেরিয়েবল বিটা দিয়ে দিলাম, দেখুন কি আসছে, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি প্লাস এই যে প্লাস সাইনটা চলে আসছে। এখানে যদি আমরা ব্যাকস্ল্যাশ দেই, ব্যাকস্ল্যাশ বা ব্যাকস্ল্যাশই হবে, হ্যাঁ ব্যাকস্ল্যাশ, বা এখানে যদি আমরা এরকম ডট ডট দিই, ডট ডট চলে আসবে। এবং দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় ভেরিয়েবল দিলাম বা টেক্সট, এখানে যে যা দিতে চাই আমরা সেটা দিতে পারবো। এটা এভাবে হচ্ছে আমরা কনক্যাট করতে পারি। এরপরে যদি হচ্ছে আমাদের এর ভিতরে যদি অনেক হোয়াইট স্পেস থাকে, সেগুলো হচ্ছে আমরা চাইলে ট্রিম করতে পারি। ফর এক্সাম্পল এটাকে যদি আমরা a ডট ট্রিম দিই এবং এখানে কোনো প্যারামিটার থাকবে না, দেখুন সমস্ত স্পেস এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা আরেকটা মেথড দেখে ফেলবো। দেখেন এরকম যদি বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এটাকে আমরা এবার আরেকটা মেথড দেখি। এটা হচ্ছে মেথডটার নাম হচ্ছে রিপ্লেস। তো বুঝতেই পারছি যে আমরা কোনো কিছুকে পরিবর্তন করতে চাই। আমরা যদি বাংলাদেশকে পরিবর্তন করতে চাই, এখানে আমি বাংলাদেশ দিলাম একটা প্যারামিটারে, এবং দ্বিতীয় হচ্ছে আমি কি দ্বারা পরিবর্তন করতে চাই সেই ভ্যালুটা এখানে লিখলাম। মনে করেন এখানে দিলাম হচ্ছে খুলনা দিয়ে দিলাম, সেভ করলাম। দেখেন বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাদে খুলনা ইজ এ স্মল কান্ট্রি হয়ে গেছে। তো এভাবে হচ্ছে রিপ্লেসের মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারি। তা এটাই ছিল মোটামুটি অপারেশন। এটা নিয়ে আপনারা আরও এক্সপেরিমেন্ট করতে পারেন। আপনারা হচ্ছে আমি W3 স্কুল থেকে হচ্ছে মোটামুটি বিষয়গুলো হচ্ছে নোট করে সেখান থেকে বুঝে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আপনার এখানে আরও অনেক কিছু আছে, আপনারা এক্সপেরিমেন্ট করবেন। প্যাড এন্ড আছে, এরপর হচ্ছে রিপিট আছে, তো এরকম আরও অনেক আছে। এই বিষয়গুলো আপনারা দেখবেন। নেক্সট ভিডিওতে অন্য কোনো কিছু নিয়ে আলোচনা হবে।